আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি হাফেজ কারি মৌলানা মুফতি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল শিখে নিব। সেটি হচ্ছে দেরিতে বীর্যপাত হওয়ার পরীক্ষিত একটি নকশা সম্পর্কে আমরা জেনে নিব, একটি তাবিজ সম্পর্কে আমরা জেনে নিব, ঠিক আছে। একটি তদবির সম্পর্কে আমরা জেনে নিব, ঠিক আছে। তো অনেক দিনই ভাইয়েরা আমার কাছে বলেন যে হুজুর, আমি স্ত্রী সহবাসে গেলে টাইমিং পাই না, সময় পাই না, একদম অল্প সময়ের মধ্যেই আমার কাম শেষ হয়ে যায়, বীর্যপাত হয়ে যায়। তো এই ধরনের সমস্যা কিন্তু অনেকেরই আছে। কেউ হয়তো লজ্জার খাতিরে কারোর কাছে বলেন না, আবার কেউ হয়তো বলেন, ঠিক আছে। দেখা যায় যে স্ত্রী সহবাসে আপনি গেলেন, যাওয়ার পরে যদি আপনার পুরুষের বীর্য যদি তাড়াতাড়ি বের হয়ে যায়, তাইলে আপনার স্ত্রী কিন্তু অতৃপ্ত থেকে যাবে, ঠিক আছে। যার কারণে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে একটা চরম অশান্তির সৃষ্টি হয়, একটা সমস্যা তৈরি হয়। এটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যার কারণে স্ত্রী পরকীয়ার মধ্যে অনেক সময় দেখা যায় জড়ায় পড়ে। এই ধরনের সমস্যা কিন্তু হচ্ছে, কিংবা চলেই যায়। তো এই ধরনের সমস্যা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। তো অনেকেই আবার এটা থেকে বাঁচার জন্য কিছু ম্যাজিক জাতীয় ওষুধ খান, যেগুলা দ্রুত কাজ করে, পরবর্তীতে আবার যৌন সমস্যা অনেক গুণ বেড়ে যায়, আপনার অকেজো হয়ে যান। তো আমি আজকে সুন্দর একটি নকশা আপনাদেরকে দিয়ে দিব। এই নকশাটি কীভাবে আমল করতে হবে সেটিও আমি আপনাদেরকে বলে দিব। আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনারা খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যাবেন, ঠিক আছে। তো তার আগে যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়, অথবা যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, দূর থেকে এবং কাছ থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে যোগাযোগ করে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে মনের কথাটা আমাকে জানাতে পারেন। এবং এই আমলটি যারা করবেন তারা অবশ্যই আমার সাথে মোবাইল ফোনে কথা বলে, হোয়াটসঅ্যাপে কথা বলে অনুমতি নিয়ে তারপরে আপনি আমল করবেন, ঠিক আছে। অনুমতি নিয়ে আমল করবেন, অনুমতি ছাড়া কেউ আমল করিয়েন না, ঠিক আছে। তো সেটি হচ্ছে, এটি স্ত্রী ছাড়া অন্য কারোর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, বা একটা অনুমতি নিয়ে আমলটি করলেন। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। এর সাথে ইমো হোয়াটসঅ্যাপও আছে। এই নাম্বারে যেহেতু ইমো হোয়াটসঅ্যাপে অনেকে বেশি যুক্ত হয়, সেজন্য যুক্ত হওয়াটা কঠিন হয়, সেজন্য ইমো হোয়াটসঅ্যাপের জন্য একটা নতুন নাম্বার নিচ্ছি। সেই নাম্বারটি হচ্ছে 01706059841। এই নাম্বারের সাথেও ইমো হোয়াটসঅ্যাপ আছে, এটা আমারই নাম্বার, আমাকে পেয়ে যাবেন। তো এই কবচটির উপরে কিভাবে আমল করবেন সেটি হচ্ছে, এখন তো প্রযুক্তির যুগ, ঠিক আছে। কম্পিউটার দোকান থেকে প্রিন্ট দ্বারা বাহির করবেন, কিংবা নিজের হাতে যে কোনো কলম দ্বারা লিখবেন। লিখে এই কবচটি আপনারা মাজার মধ্যে রাখবেন। যখন স্ত্রী সহবাসে আপনারা যান তখন মাজায় রাখবেন, কিংবা সবসময় রাখতে পারবেন। কিন্তু এটি নিয়ে স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে সহবাসে হারাম কোনো কাজে আপনার লিপ্ত হওয়া যাবে না। এটা স্ত্রীর কাছেই যাইতে হবে, স্ত্রীকে তৃপ্তি দিতে হবে। যারা পর্যাপ্ত পরিমাণ সময় পান, টাইমিং পান, স্ত্রী তৃপ্তি হয় বা আপনি সুখে আছেন, তাদের মনে করি এটা ব্যবহার করার দরকার নাই। যারা অসুস্থ, সময় কম পান, একেবারে টাইম কম পান, তারা ব্যবহার করবেন। কারণ আপনার অসুস্থ না, আপনি সুস্থ, তাহলে কি আপনার ওষুধ খাওয়ার কোনো দরকার আছে? ওষুধ খেলে আপনার ক্ষতি হবে। তো যাদের সমস্যা তারা এটা কি করবেন, আমল করবেন, ব্যবহার করবেন। তো ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনি ফোনে কথা বলে যোগাযোগ করে আমার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে আপনি আমলটি আল্লাহর রহমতে করবেন। এবং এই নকশাটি আপনারা স্ক্রিনের মধ্যে অবশ্যই দেখতে পাবেন। এই নকশাটি আমি স্ক্রিনের মধ্যে অবশ্যই আপনাদেরকে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তো যারা আপনারা যে কোনো বিষয়ের তদবির করাতে চাইলে, যে কোনো বিষয়ের কাজ করাতে চাইলে, সরাসরি কোরআন থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমি মনসুরুল হক মফিদির সাথে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন। যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ খুব সহজে আপনি করে নিতে পারেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা কাজ আল্লাহর রহমতে নির্ভরযোগ্য তথ্য থেকে করা হয়,
এবং সেই সাথে আল্লাহর রহমতে ইনশাল্লাহ গ্যারান্টির সাথে করা হয়, কোনো সমস্যা নেই। আপনি কথা বলে ভিডিও ফোনে দেখেও আপনি আমল করে নিতে পারবেন। তো এই ধরনের ভিডিওগুলো আপনারা খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে আপনার আরেক দিনই ভাইয়েরা যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন তারা যাতে এই চিকিৎসা নিয়ে এই তদবির গ্রহণ করে সুস্থতার সাথে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। আমার আপনার অজান্তে অনেক দিনই বাইরে এই ধরনের সমস্যার মধ্যে আছেন, তারা হয়তো লজ্জার খাতিরে কারোর কাছে বলে না। লজ্জা নয়, জানতে হবে, জেনে সেটা আমলে পরিণত করতে হবে, তাইলে আপনার চিকিৎসার মাধ্যমে দ্রুত সমাধান আপনি পেয়ে যাবেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন যাতে মানুষের উপকার হয়, কল্যাণ হয়, ফায়দা হয়। এরকম ভালো কিছু যাতে আপনাদেরকে প্রতিনিয়ত শেখাতে পারি, জানাতে পারি, বোঝাতে পারি, এবং আপনারাও যাতে আমল করে সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।